বরকরুই রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা একটু গোসা দিয়া বইয়া বিড়ি টানতে আসছে। হাওয়ারা গিয়া জিগা যাইবি না ওই তারা টেবিলে বরকলির বেড়া টেবিলে নপুর তালে ববিলে তারা বসাও বসাও বেড়ার নমুনা কি যেটা সেটা ফেতে শোনো তুমি তা বুঝ করে কাম করুন লাগে ফাতারে ঠেলা দিলে হইব যে উঠবো তার লোকের তারা 3-4 জনের যাতা দিয়ে হোটেলে বেড়ালে যা করে করবো মার হাবা কয় না দেখেন আমরা আপনার তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হইছ তে রিক্সাওয়ালা তোর বাড়ি বরকরুই সিটাগের একবারে দেখছ তুই সে আরো আগ্রহী না যাবি তা মোর সাথে ফেরে বইয়া বই বিড়িটারে এবারে গিয়ে আরে ব্যাগটা কাছে লইয়া যাবি পাও না শরীরের নমুনা খারাপ তো সরষে বাড়াই দেব বাঁচলে না আপনি বাড়াই দিয়ে মরে গেলে টেহে দেখতে করা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দেব তো বাড়াই দিলে কত দিবে নইলে 300 টাকা দিবে নবাব করতে তার বিলে হ্যাঁ নয় 300 টাকা দিবে হ্যাঁ বলো তোর সঙ্গে কথাটা কিতা করলি তুই 300 টাকা দেব কেতা কই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি 300 টাকা বলে তারে কাটা কইছেতে আইসা না এমনি কাপড়টা উদাম করে সিলিং জিংলা দিয়া ফটফাট করে কটা কি সঞ্জয় তো তার রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছ জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফিস সাহেবের কামাইও এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরেও ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বেচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ, এই বাটফারিদার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নীতি পারস, তোর বুদ্ধি নাই, তোর আহল কর। তুই মানুষের আটকাইয়া টেহারি দিছাস, তুই এক সাথে ডাহাজ, তুই বুঝাইয়া না নিবি। এবার আরে তুললা সেটা রিক্সা আই নাই নাই ভাইসব সিটাক দিয়েছে, হ্যাঁ এই উড়া আমার না এই ব্যাগ ট্যাগ দইরা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাই দিয়ার তুমি ভাইসা। তা হ্যাঁ জিজ্ঞেস কি তারা এত রাইতে শীতের মধ্যে ভাইসা আমার তো বয়স হয়েছে তো, আপনার বাফের দিনের ভাড়া টানছি, আর আজ যাদব কী করার পর দুইটা ফলার স্কুলে ভর্তি করাইছি, কালকা মিলে ফর্ম ফিল আপ, এতালি মিলে 4,000 টাকা লাগবো, শৈলে তো দেন। তারপরে মনে করছি রাইতে মাইতে ভাড়া মাইরা কোনো মতে নেতানি ফর্ম ফিল আপটা করাইতাম পারি, কইয়া সেরা সিটা দিয়ে সুয়ের পানি সাইডা দিছে, সিটা গাঙ্গেরা বেড়ার তো মায়া লেগে গেছে, কাউকে ফর্ম ফিল আপ কত, কয় 4,000, কয় সহালে আইও, মার হাবা কয় না দাও, সকালে আইও, কান্দাকালির দরকার নাই, আমি যখন হুইনালাইছি। তুই কায়দা করে 300 এনে নিবি, নরবইয়া কইলে দে বড় 4,000 দিয়া দেয়, ঠিক কিনা? এই কায়দা শিখছিল আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাংঘাতিক কায়দা শিখালাইছে নবীজি। একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে, এমন সময় ডাক দিছে আনাস কইরে, কই ইয়া রাসূলুল্লাহ, আমি দয়াহনে কয় আনাস কিতা চাইবি চাইয়ালা, আল্লাহ আমার অহন ক্ষমতা দিছে, আমি যেইটা কই এই দে আল্লাহ কবুল করে লাইব। এমন নবীরা মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায়। আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই, নবী ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুই কই ইয়া রাসূলুল্লাহ, আমি দয়াহনে আছি। আনাস রে, 10টা বছর তুই খেদমত করছ আমার, ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি চাস কইয়া আল্লাহ, এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাকল না, আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তা ধরে গাড়ার দিয়েই নাদান। বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া কি নাম না মাহমুদুল হাসান ভাইয়ের যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লোকে খাতির যে তোমরা গ্রামে তো শীতমিত পড়ছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, যে এটা দান সৎকার করে দিয়েও। এবারে যদি 1 কোটি টাকা আইন না, একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনের দিলাম, ওই কারে দিতা, মানুষ বিচার দিতা, আমার তোমার নজরও পড়তা, মানুষ বিচার বা বড় করে যাবে কিতা, আমারে বাচ্চা জান আপনারে দিলাম 90 লাখ, আরো 10 লাখ টাকা ছিল গীতা করতাম, বুঝা না হতাম, দিতে আমার দিয়ে লাগবে। আমরা খাচ্ছ তো এইসব কুত্তার খাচ্ছ না, জীব আমি কি কিছু কইছি, কে রে কুত্তার খাচ্ছ কইছি হন, আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ বলে হুজুর কে রে কুত্তারে, আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন,
3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে বিস্কুট দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাড়া দিয়ে 2টা রাখবো, আরেকটা ফেলে চাইয়া থাকবো যেন কেউ নিত না পারে। ঠিক কিনা কম? কুত্তার খাদ্য তো লই রহ, একটা খায় আরেকটারে 2টা রাখে, আরেকটা ফেলে চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদ হইছি, 1 মুঠ খাই আরেক মুঠ লইয়া রহি, সেইটা ফুটের লেগে লইয়া রহি। ঠিক কিনা কম? আর লগে যে মানুষ আছে তার খবর নেই। নাদান নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না। মনে পড়ে গেছে মনে সাংঘাতিক ভালো সেই চালা কইছি রে। তুই বেটা প্রধানমন্ত্রীর ফিওন, তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক। ঠিক কিনা কও? আমি কপাল বালা গো, কপাল বালা। কেউ জিগাই না আসেন না, কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি, আপনি না জানি কত কোটি। ঠিক রে? জিগাই না নাই। কইরা গেলেন বাংলাদেশটা, কইরা গেলেন। এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে, এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না। ঠিক কিনা? পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে, সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে। এই দেশে সুর বাটপার গুন্ডা বদমাশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে, আর আমার আলেম ওলামা দিয়া আমার জেলখানাগুলো ভরে গেছে। ঠিক কিনা কম? কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো। কয় যে হুজুর এই সরকারের কিরে ফতন হয়েছে, কইতেন পারবেন নি? আমি তোমরা জানো না কি ফতন হয়েছে? 101টা কারণ আছে পড়ারে, 101টা কারণ আছে। ওই যে রাজার বাহিনী যুদ্ধে হারা গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন, এই আমার কি সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গোলা বারুদ নাই? আছে। তোকে আমরা হারলাম কেড়ে? রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কর। কয় ফইলারটা হইলে আমরা তো গাড়াও দিয়া লাইছি না, আমাদের বিরোধী শক্তি সবাই সার্গুল গাড়াও দিয়া লাইছি, দিয়ে আসলে আমরা বন্দুক রেডি করে লাইছি। যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দিই বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে। রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা গুল্লি বিজ্জা গেছে, আর তুমি কিতা করবে? ফিটটা মানুষ পেটালাম কি বা হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো। ঠিক কিনা? আর কারণের দরকার আছে না? তুমি আলেম কারে কই তুমি বুঝছো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীজি কয় আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে। নাতিরে কিচ্ছু করলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিচ্ছু করলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিচ্ছু করলে আমার নবীর কলজাত লাগে। ঠিক কিনা কও? আল্লাহ নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তা দিতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কিনা? তুমি আলেমেরা সহ্য করে লাইবা। আরে আলেম যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দে, আল্লাহ ও মাফ করে দেন। বুঝতে পারছে না কইরা লাইছে? সমুদ্রের মাছ ডাক দিয়া কয় আল্লাহ মাফ করে দেন। ওই আলেমের পক্ষ লই আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুফি মাথার দিয়ে আনে, দাড়ি লই আনে, পাঞ্জাবি গাও দিয়ে আনে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না? পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার মিলে মিলে গরম কথা কই আলাইছে, গুলো কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম একটা দিচ্ছি। করছেন এই কাম, করছেন এই কাম। তার আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তার? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কি? রহমত মাহফিলটা যে ঠাডা ফেড়ে পড়ে গেছে কেন? এটা কপাল ভালো কি করে কি না মানুষ। আমিন কন, জোরে কন।
আর জোরে মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়ে হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি, ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? তো আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, তোমরা বাহের বাড়ি আমরা হুজুর না মামুর বাড়ি বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চাষতলো আড্ডা মারে। ইমাম সাহেব যাইতে লইছে, ওখানে ডাক দিয়া কইল, ব্যাগটা কুতুর আমরা ঘরে দিয়ে বেয়া দাও, তুমি সাংঘাতিক বেয়া দাও, ঠিক কিনা? কও তুমি ইমাম সাহেবকে কই ব্যাগটা দিয়েই তো। তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুঙ্গি লুয়ে থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নম্বর কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন, ঠিক কিনা বলো? জাল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠিক কিনা? এই দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আবার আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরের রচয়িতা। তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি পুরো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির, বলেন সুবহানাল্লাহ। অজপাড়াগা থেকে একেবারে নিবৃত পল্লী থেকে, তখন তার রাস্তাঘাটে তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে সীমান্ত এলাকা, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কই হুজুর আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয়, মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল করে সাহাবা তাকিয়ে আছেন, কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না, আবেগ আপ্লুত হয়ে গেল মানুষটা। ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? বা কথা কেনা কয়জন? একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। 4 নম্বরে যার যার আব্বা তার। সুবহানাল্লাহ কয় না? কয়জন হলো? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার তো আছে। মোট 60 জন আব্বা। মুসলমান নবীজির আবার ডাক দেয়া কয়, সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা লাগেন, আপনি তো আমার রুহানি পিতা। কয়, সমস্যা কি? কয়, তাইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদ হিসাবে আপনার নাতি নয়। কহ কি হয়েছে? কও।
কই নবী গো, ও নবী, আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি। জামাই পাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফাজিলের ভিতরে নাই, সিটারি বাটফারিক নাই, ফেন্সি ডিলি আব্বা টিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে। কয় বড় ভালো ছেলে, দেখতে সুন্দর সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে ফরছ? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাপে জিগায় না। আবার ফলা বিয়া করায় মাইয়ার ব্যাপারও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাপে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব, ঠিক কিনা? হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতে গেছে বেড়ায়, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাইয়ারে সাইতে গেছে বেড়ায়, ফলার বাপে খালি মাইয়া বিচারে, গটকে কয় ভাই সাহেব তো মাইয়া বিচারে, আমি কত বিয়া করাইলাম, আপনি আমারে দেখেন না? কয়েছে দেখাস না, 2 মাইয়া, খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর, উজ্জ্বল, এরপরে কে চেহারা কাটিমো ভালো, আবাদত বন্দিগি, নামাজ রোজা, কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। খালি কসকিতে এইরকম মাইয়া ভালো আইসকিল আছে, আছে নিকিতা গেলে তো দেখবেন। তারে লইয়া গেছে, যাইতে বেড়ায় নবাব করতে মিষ্টি মিষ্টি ফান লইয়া গেছে। গেছে পরে মাইয়ারে শাড়ি বাড়ি ফরাইয়া, আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বহাইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফলার বাপে কয়, এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাইয়া নিতে পারে, আমি তো তোমার আব্বাইকে আর গিয়া বইয়া থাকবো, শরমের কিচ্ছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওখানে হেবারে দেই ফেলছাই কই কি তারি গটক কয় ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া পাইছে, ফারে ডরে আলাম তারা বেড়ে দোকান, আলাম তারা বেড়ে বিলে ফারে হেগুল দিয়ে সূরা ফাতিহা কই তোলে ওয়ালাদ-দাল্লিন লোক এসে গাতাই কইলাম। এরপরে কত আঁকবেন না, হ্যাঁ আম্মা বর কইলেন আম্মারা, তারা শুনেনি, তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়ে একখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা বইলেন নানান ফাওয়ালাপ করে, একজন আরেকজনের জিজ্ঞাসা তোর ফুটফুটটা মুরগার চাউড়ার কি খবর, ডিম পাড়া শুরু হয়েছে নি, কয়েক সপ্তাহ ধরে ফাটতে আছে, জামাইয়ের কি অবস্থা, ভিডিও না অডিও, ফোনে কল দেয়নি, কয় দেয়, কয় ভিডিও না ওটিও, এই একটা কারবার সবটা কি আর ওয়াজ, কতক্ষণ ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বলে মুরগার চাউর খবর বলে বাইতে ইয়ে উত্তরিস। আম্মা আলগা আলগা বইয়ান, ও আম্মা আপনার বড় সরব আছিল গো আম্মা, আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবার ফুতেরে বিয়া করাই আপনারা আনছে, অহরদ রাস্তাঘাট ভালো না হবলা আরো খারাপ, আপনার বিয়া করাই আনবো কেমনে? সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো, মাদায়াতে গিয়া রিক্সা আনছে, রিক্সার চারিগুলো আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো আপনার কত সরম আছিল দেখেন, নোয়াবপুরতে বর কই আনবো, আপনার রিক্সার ফেসাইছে, আপনার দেওরে আপনার বাউরে যে হেন দিয়া আটতে পারে না, হেন দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে, আপনার সরম নতুন বউরে দেখেও হে দেখ খেলা, হে আম্মা আপনি এত সরম মাইন না বেরিয়ায়, আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছে, আর আজ যে আপনি বর কইটাই এত সরম ছাড়া হইছেন, আপনি হন উদামইয়া রিক্সা দিয়া নোয়াবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল গেরি এবিলির ফেল চাইয়ে তো, আরে বড় বড় তুই রিক্সা চালাবি, সামনে চাইয়া ফিসে চাচ্ছি তুই রিক্সা লইয়া খালো ফুটা গেছে গা। ও আম্মা আপনি দি কানো ফুল নাক কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আতো বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা, আপনি যাইগান নোয়াবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা আপনি এত সরম ছাড়া হয়েছেন কেমনে গো আম্মা? আপনি যদি নোয়াবপুর থাকতে ভালো সরম আছেন, আপনি থর করে কাঁপছেন, হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না। হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন, আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা, ঠিক নে? ঠিক নেই?
ভেড়িয়াই কবে রে বাজারও গেছি, তরকারি বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, গরু বাজারও বেরিয়ায়। কি কারবার, কি কারবার, কি দুনিয়াটা থাকতো কেমনে? কয় ফলাফাইন শয়তানি করে, আও ফলাফাইন যে হয় যে হলো এটা তো বেশি, ও ওনেরও তো কথা নেই। এটা কি হুবের শয়তানি শুরু করছে? এই ফলায় বিদেশ এবিডি আজাইরা হইছে, বাজাইরা এমনি বাজাইরা হইছে না, তো ঘটনা আছে কইলে তেমনি। এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তে তার বাপের ফাও ধরে কইছে, আব্বা আপনার জি কি আমার বউ কি সাবধান, অনেক বেড়াইতে বউ জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকে বাইয়া গেছে গা, আমার বউয়ের উপর আপনি সাইয়া রাখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না, আপনি আব্বা না বালা, আপনি আব্বা লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাটায়। এরপর আমার বউয়ের যখন যেটা লাগে, আব্বা থাক থাক, না না এবার যাইতে পারবো জায়গা দিয়ে, আমরা বয়স্ক মানুষ না, এটা কম যেত না, তোমরা যেটা কম তোমরা মনে করাই দিল, আমি কইতাম না 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 ওই তো না, কারণ আরে না বেড়া যাও হলো হাঁটতাম পারি না, কিচ্ছু না, ওই তোরা তো আসো রঙে, তোমরা তো আসো ভালো কায়দায়, আমি তো হাঁটতাম পারি না, আমি এরা বুঝি কি চাইতে আসছে আমার উপরে দিয়া, আমি খালি বুর্খা কিনের বাহির হইছে না না, ফার্ম দিলে হইতো না, আও না, আরে বইয়া তো সিফা দিয়া বইয়া তো মা বাবা করে যাও, কেমন গেছে গাছে আর কোন লাগছে না, আল্লাহ বাঁচাইছে। আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। যেই কথাটা কইতাম রইছিলাম, আম্মা গো, কথা মনে আছে রে, আম্মা গো, আম্মা এবার আপনার জামাইয়ে, আপনার স্বামীয়ে, আপনার হৌরে রাত ধরে কইয়া গেছে, আব্বা ও আব্বা আমার বউরে বাজারও যেতেন দিয়ার না, কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই, কথা কইলে আমার লগে কইব, আর কেউর লগে কথা কইত না, এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা। তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক আমার আপত্তি নাই। আম্মা তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে 2500 নাম্বার ঢুকলো কেমনে? তাই যেন কথা কামটা কেউ শুনেন না, পরে যখন বালু দিয়ে বসা দেওয়া হইব তখন তার থাকবে তুই কি চাইতে আছে ব্যাকল্প। আম্মা আপনার মোবাইলে 2500 নাম্বার খেলে, অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি সুইনার নাম্বার, আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা। আপনি ঘরে থাকলে ফাঁসের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়, আপনি যে জামাইরে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, বড়িয়ে কান লাগাই থাকে, কীরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাখে, আগিলা দিনের বেড়ি আজ কিতা কয় শুনে বোধহয় থাক তোমার আলগা রুমও দিতে আসি, এ বিডি কই ডাল লাগিয়ে দো আলগা রুমও থাকে, হে রাইতার 2:30 3টা আলোচনী কি হচ্ছে কারবার কি আম্মা? আপনার জামাই দিবি দেশ কথা কইলে জামাইয়ের লগে কইবেন, খায়ের লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনার লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, খালা তো ভাইয়ের লগে কি এর লাভ, তাল তো ভাইয়ের লগে কি আর লাভ গো আম্মা? নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা, আপনার 4টা পরিচয় গো আম্মা। আপনি মুসলমানের মা, খেয়াল করেন একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই। হয় এবিডিটা একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতেদি দাওরা হাদিস পড়ে। আপনার মতো আম্মা রাইতে জায়গা জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফুইরা মরবে। ঠিক নি রে কথাটা? ঠিক নেই? এবার আম্মা আপনার ঘরে জি ফুতইব হইলে ভালো হইবে না আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি আম্মা? আপনার কেমনে আশা করেন? আপনার কত বেতের বেড়াইতের লগে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত। আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে পারা বাজারও যায়,
কোনো মতে এবার বাজার লইয়া আইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেখাইয়া শ্বশুরে শোনাইয়া এবিডি কো আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে এই যে দৈন্যা ফাতা ফোটা হইয়া রয়েছে মুলাডির নমুনা সিহন ফোটা ফোটা এটি তো গরুয়েও খায় না এবার হইতে হইতে শুনতে আছে বউয়ে কয় এবার বাজার করলে বিলে গরুও খায় না এবার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে ডাক দেয়া কয় বউ বউ শুননা যাইও গেছে পরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ তুমি না আমার আব্বারা হ কেমনে কথাটা কইলা গো বউ আমি বাজার করলে গরুও খায় না নাও এখন থেকে তোমার বাজার তুমি কইরো আমি আর বাজারও যাইতাম পারতাম না এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে বাজারও যাওয়ার একটা লাইন হইছে এবিডি আর আগে এই জানালার শিখ ধরে রেখে বিঠাহে কত বেডিতে বাজারও যায় আমার কোথাও বাজার নেই কত বেডিতে বাজার লই আইতাছে যাইতাছে সুইটা সেটা রেখে স্কুল লইয়া যাইতাছে আর আমি আম্মা ও আম্মা তুমি মুসলমানের মা দো তুমি মুসলমানের ঝি দো তুমি মুসলমানের বউ দো তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই তুমি আমি এটা কি করতে আসো তোমার জামাই বিদেশ এত বেড়াইতের লোকে তোমার খাতির এত বেড়াইতের লোকে তোমার কথা এই কথাটাও যে তোমার ফর্দ এটা তো তুমি বুঝলে কথাটাও তো ফর্দ না নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে ডাক দিছে ভাই ভাইতাছেন নিও তো বেরিয়ে কথা কইতে পারবো কিতা কইব না ভাই তাই ধমক দিয়া কথা কইতে হইব ঠিক নি রে ধমক দিয়া কথা ভাই তাই অনেক কিতা ফরাই গাড়ি আর আমরা বেরিয়েতে ভাই সাহেব বাইতাছেন নি এ বেরিয়ে দৌড় দিগা ভাই সাহেব নাই আমরা আসলে বুঝতে যায় ভাই সাহেব নাই আমরা কি বলেছি ভাই বুঝলি ঠিক নি রে গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছে নি আগের দিন আমরা যখন আটটা যাইতাম বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা রাস্তাঘাট ছেড়ে দিত হন যে দৌড় দেয় না তা না ওখানেও দৌড় দেয় আমি আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে দিয়ে আটতাম লইলে দৌড় দেয় হুজুর আইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া ইলে চাইলে আইবিয়া না জায়গাইতেছে না চাইলে তাড়াতাড়ি আয় আহার গজব রে ইসলাম কহনো আমরা কহনো ও ইসলাম কো আমরা কো বাবা বাবা আমরা কই আছি আসি কই আমরা জাহান্নামের ভিতরে আছি জাহান্নামের ভিতরে আপনি আবার হুজুরের কাছে দোয়া চান হুজুর দোয়া করেন বললে যেন গিয়ে দিই খবরটা জান্নাত হইয়া রইছে জান্নাত ফিটাল লিখে রেডি হইয়া রইছে না ফেরেস্তা ডাকতেছেন আসেন আসেন তাড়াতাড়ি আসেন সিহন জিংলার ফিটে হইব আসেন আপনি জান্নাতের আশা করেন মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই আপনি খবর নেবেন না এই তোর জামাই বিদেশ থাকে চাই মোবাইলটা কার কার লোকের কথা কল দেখি তোর হৌরের থেকে শুনলাম না হৌরের কথা আমার কোন দিত না করে তাই আছে চালাবো তো ঠিক রে না হৌরের কথা তোর কল নাই ওই চাই মোবাইলটা চাই এসে আছে রে তার মোবাইল কার কার নাম্বার যে আব্দুল কুদ্দুস 21 টাকা না কৌটু চালা কৌটু তোর গেছি অটোওয়ালার নাম্বার তোর মোবাইলে ঢুকছে কেন তোর মোবাইল অসভ্যা রুচি নাই তোর তোর যদি বুঝা বাড়ি সাইয়া বিয়া দিস তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছি কি তুই তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি তারেও তো ভিতরে ঢুকাই লাইছি তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে 3 বাচ্চার মাইয়া জামাইর মাইয়া বাচ্চার মায়া বুঝিলা আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতে রান্দার ওঠে হাবুসা লইয়া ভাগ্যা গেছে ঠিক কিনা ধরছাম মাঝে মাঝে কলজারা ফাইটা যায় কি না বলবো ওয়াজ করে ঘরটি সামলাম আপনার বউরিকে আমি শাসন করতাম পারা আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে আমি বুঝাইয়া না কইয়া যান আপনারা শাসন করবেন জিয়ারে চাই আরবেন জিগো তোরে কলেজও দিছি ঠিক আছে রাইতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয় রাইতের 8টার সময় তুই আইস যে এই টাইমটা কই থাকস থাবড়াইয়া দাঁত হালাই তোর কলেজ ছড়াইলে দেখবি পারতেন না তো আপনি এই ধমকটা দেন না আপনার বউ দৌড় দিয়ে কইব হ্যাঁ আপনি তাই লোক আপনাকে তাই শিক্ষিত না তাই তাই শিক্ষিত ও গিন্দির শিক্ষিত মারাইতেছে তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাত তিনটি দিয়ে স্কুলে ইয়ে খেলা নামাইছো না তোমরা অসভ্যর দল ঠিক কিনা কও ফুটবল খেলতে নামাইছে মাইয়া ফান্ডে বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে আইন কইরা কলেজের মাইয়া ফান হাই স্কুলের মাইয়া ফান খেলার নাম দিয়া এটা নিবিলে শরীর টুল বালা কর
ব্যায়াম করাইব এলাকা খেলা শিখাইতেছে অসিববার দল তোরা তো ভাইয়া গেছ গা আপনার ভাইয়া ফের দিতে করে বার করে দিয়া গেছ ঠিক কিনা কম শেষ তো করে দিয়া গেছ এইটা যখন গল্প আইতে তখন খবর হইব যে ভাইয়াটা ফুটবল খেতো মাঠে নাই মালাইছে তাই কি এর ফর্দা কি এর কিতা তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সেরানি দিয়া ঠিক না তার কপাল ভাব গজব করে গেছে পরিকল্পিতভাবে গজব ধ্বংস 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 হয়ে গেছে কি গজবটা যে আমরা রয়েছে হেবারা সিটাগান গেল গজবের লেগে যাইতে পারছে না কি গজব কই যারা ফাইটটা থেকে মাঝে মাঝে মনে হইলে আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে পরিবারটিরা যে ধ্বংস করে দিয়া গেছে বিয়ার উপযুক্ত মাইয়াফান মারো নামাইছে খেলতো ফলাফেনে খেলাসা তাই ফেলচাইয়া থাকে বলের ফেলচাই না আব্বা কত চিন্তা করে এখনো নিজে সামলান আমার মেয়ের আমি না সামলাই আপনার মেয়ের আপনি না সামলান কে সামলাই দেবে কার ঠেহালাই করেছে আম্মা গো আপনার তো দিন গেছে ওখানে রঙের ঘরে দৌড়ে নাম্মা ওখান জিফুত মানুষ করার চিন্তা করে ওখানে আপনি টেলিভিশন খুললে দিয়ে বইয়া রাখেন ওখানে টেলিভিশন খুললে দিয়ে আপনি সিরিয়াল চালিয়ে দিয়া ওখানে এই সময় আছে আম্মা আপনি দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে ওই সময় কাটে না সময় কাটা টেলিভিশন চালিয়ে আম্মা যেদিন আপনারে কথা তারেকটা মনে বসে করে তাহলে আম্মা নবীজি আপনারে কই দেখতে আইসে শুনবেন নি কইলে তেমনি নবীজি যখন মেরাজও গেছে মেরাজের তাইয়া নবী বইয়া বইয়া কান্দে নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে 11 জন বিবি ছিল 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে নবীজি মেরাজের তাইয়া বইয়া বইয়া কান্দে একজন আরেকজনের ডাক দেয়া তারা 9 জন একখান হইয়া গেছে ডাক দেয়া গো নবী গো আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন আপনার ব্যবহারে কি আপনি রাগ হয়েছেন আপনি বড় বইয়ে বইয়া কাঁদলেন কেন আপনার তো কই যায় মানে না আমরা তো কই যায় মানে না গো নবী আপনার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি আপনি যা দেন দিলে খাই না দিলে না খাইয়া থাই আমরা কি কোনো দিন আপনার কষ্ট দিছি না আপনি কান্দেন না নবী যে ডাক দেয়া কয় আশা গো আমি দিয়ে হানুই তোমরা উম্মে সালামা কো আসি জাহিন দিয়ে কয় শোনো আমি এটা কি দেখলাম গো কয় কি দেখলেন আল্লাহর লগে যখন দেখা হয়েছে আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া তো আয়ানে বুলাইয়া আমি যে এলাম কই যাইতা কয় কত জান্নাতরা ছাইয়া যাইবেন জান্নাতরা কেমন তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে নবীজিরা জান্নাতের কাছে নিছে জান্নাত দেখে নবী খুব খুশি হয়েছে এবার জিব্রাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার লন কুদুর জাহান্নাম লো ছাইয়া যাইবেন তাইলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন নবী কান্দা দিছে না 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 আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন এই দুইটা ফলাসে উঠলো বসান এদিকে আসো কান্টুফি আসো ভিতরে আসো নাতে ভদ্র ছেলে তারে রাখ দিছি পরে তে আবার শুনছে আবার তার মতো ভদ্র ছেলে থ্যাংক ইউ বসেন যারা উঠছিলেন দুজন আবার আগে জায়গা মতো বই আনো যেহেন তো উঠছেন হ্যাঁ বই আনো কষ্ট হইতেছে ছাইরা দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ মোটামুটি রাইতেছে তো শীতটা গাঢ় হয়ে যাইতেছে আল্লাহর নবী কথা মনে আসেনি হাসে না কান্দে নবী কান্দে বিবিরা কয় কেন কান্দেন কি কষ্ট দিছি কাগো না আল্লাহরে দেখে আল্লাহর লগে দেখা হয়েছে জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন 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 একটু জাহান্নামটা দেখবেন জান্নাত দেখছেন জাহান্নামটা দেখবেন ও আমার বিবিরা কি দেখলাম গো এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায় কি দেখলাম ওই ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী খুব খেয়াল করেন সুন্দরী ষোড়শী কুমারী অবিবাহিতা মেয়েরা দুধে আলতায় গায়ের রং
একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রু যুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়ারি জান্নাতের ভিতরে তাদের লোকগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার লোক দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত দিয়ে টান্না টান্নি ছিঁড়তে আছে। আমার সিল্লান ফুরা গেছে, গাবি গজি ব্রেনে কই লই আইলি আমারে। আমি না করছিলাম, আমি জানলাম চাইতাম না, তুই কথা শুনলি না, এডিটি দেখাইতে আমারে আনছ। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই কি করলি, কার কাছে আমারে আনলি। নবী হাও মাও করে কান্দে, আবার ডাক দেয়া কইছি বড় এই মহিলারই ক্যাডার এডি কইরি চিনছেন না, বর কইরের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ পালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা ওই নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে মালা, ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া, চোখের ভিতরে আশকারা না মাস্কারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও, আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি। কন্নাউজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীর, কে কে যেই সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা, তোমার সৌন্দর্য দেখবো আব্বায়, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা, তুমি কেন ওই দোকানের কাস্টমাররে দেখাও, রাস্তার কান্দা দিয়ে আটটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফানি ঠিককারি মারে গো আম্মা, তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে, তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই, এই জন্য তুমি খালাস মার্কা বেরিয়ে হইতেছ। 14 বেড়ায় তোমার এই গায়ে শুটলে তোমার কাছে ভাল লাগে, আর তুমি যদি জাতের মহিলা হইতা 14 বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাবুল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাবুল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমার দিক খেলাইছে, কি শর্মের কথা, আমার জামাই স্যার অন্য বেড়াইতে দেখতো কিরে, এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদ্যাম করে চাইরা দিছে, বেড়াইতে কোনো ক্ষয় খবরও নাই, আর বেড়াইতে আউগাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোরার বাবি এমনি তার ফানির তোলে সুবা দিয়ে তো এটা বুটবুটি চোটান যাইতো, তার ওষুধ পরে ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে ফজরের আগে দিয়া অসুবিধা। তুই বউয়ের ছবি ফেসবুকে দিস কি, ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান দেখ কথায়, বরং আরও বেশি পত্রিকা দেখে বাংলাদেশের তারা, বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না, আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে, ঠিক কিনা? তোর সরম আছে তো? তুই কি বেড়া না কি তা? তোর বউয়ের ছবি দিয়া রইছ তিয়ার বিদ্যে, এটা কি গাছের আম রে, আমরা কাছে আম ধরছে, বড় কয় না, অসভ্য, ঠিক কিনা কম? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দেস, তুই বউয়ের উদাম লইয়া আরস, তোর মতো অসভ্যকে এই দুনিয়াতে আছে, তুই মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কম? তোর মতো মুসলমান কুটি কুটি হইলে লাভ হইব গীতা, তোর মতো মুসলমান থাহনের সাইতে মরে গেলে ভালো আছি, ঠিক কিনা কম? তুই মুসলমানের ফুটাই বউয়ের ছবি দিয়া রাখছ ফেসবুকের ভিতরে, আবার নামাজ পড়তে আইসত মসজিদ, আবার দাঁড়িয়ে রাখে সুরমা তোর কাজল দিয়ে আনে, অসভ্য তুই ফিটাবো না, তুই এখন আরস কিন্তু তুই কদ্দুর চিন্তা করে চলি কথা, যেটা করতাম সেটা কি কইলে তা মার হাবা কয় না রে। সাহাবা এসে নবীর লোকে দেখা করতো, কথা মনে আসেনি? আমার যে কি আপনার নাতিন না, কথা মনে আসেনি? ও হ্যাঁ অবশ্যই নাতিন। আমার নাতিন দিবি, আপনার নাতিন দিবি বিয়া দিয়া লাইলাম। আমার রুহানি আব্বা, আপনি আমার নবীজি, আমার মাইয়ার বিয়াত আপনি কি কোনো উপহার দেবেন না? সুবহানাল্লাহ কয় না? এটার নাম হইল নবী আর উম্মতের সম্পর্ক। আর আমরা দেশে ফির মুরিদের সম্পর্ক কিতা কইলে হন বুঝা লাগবে। ফির সাহেবের যদি হুনে তার মাইয়ারে বিয়া দিছে, ফির সাহেব আশায় আশায় থাকে লুঙ্গি আর ছাতি অবশ্যই পাবো। বিয়ে হয়েছে লুঙ্গি ভিতরে না, এবার আর যে মুড়িদে আব্বার আহে, মুড়িদের জিটা যে এবার আর নাতিন সারাটা জীবন যে তোমার তাবুক টাঙ্গাইলো,
সারাটা জীবন যে তোমার দাওয়াত দিয়ে দেশি মুরগা খাওয়াইলো, গাছের কইলা লাউডা, মাছের মাথারা, গরুর কইলারা, বিদেশি ভূতের টেহারা, তুমি ফিসা বইয়া যে সব খাইলা, আজ যে এবার মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিসটা তুমি দেয় না, ঠিক কিনা কও? হয় কানের জিনিসটা নিবা, নাহলে হাতের মালাটা দিবা, নাহলে গলার মালাটা দিবা, ফারো না একটা ভালো শাড়ি হইলেও দিবা। আমরা দেশে এই ফিসাবের বড় অভাব যে মুড়িদের জিএনবির ভিতরে ওটা টেহা দিয়া সাহায্য করব, এই ফিসাব পাইতা না। বরং সব ফিসাব হইল মুড়িদের মাইয়া বিয়ে হইলে অবশ্যই যেই মাইয়া যেই ফলায় বিয়া করছে এটা তো আমার নাতিন জামাই, তেমন লুঙ্গি দিব না। নাতিন জামাইতে লুঙ্গির আশায় বইয়া থাকে। তুমি খালি সারাটা জীবন এইটা শিখছি না, তুমি কিন্তু এইটা করতে পারো না। তুমি কিন্তু এইটা করলে অসুবিধা নেই, খালি এইটা শিখছ। কেন জানি আবার রাত্রার এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি হইয়া যায়, খাদ্য খারাপ হয়ে গেছে। কত না দান খাওয়া খুঁজা খাইতে খাইতে ওকে নিবে টাকা মনে কর, রিক্সাওয়ালা টাকা খাইতে মনে করতো লুচি আসবে। তুই ফির নামের কলঙ্ক, ঠিক কিনা কর? তুই সে গরিব পুরীতে আরো দিবি না। তোরে যখন আল্লাহ এত দিছে, তুই ফিসা বইস কোটি কোটি টেহার মালিক, 10টা রিক্সা কিনা দে, এই শীতের ভিতরে 200 কম্বল কিনা দে। তুই বা কয়টা তোর মুড়িদার কোন কোন মাইয়ার বিয়ে হয় না, তুই তাদের মাইয়ার বিয়ার ব্যবস্থা কর। তুই ফরাফাইন কারা লেহাফরা করে না মুড়িদের ফুট, এটা দিয়ে তোর মাথার সাথে না বিনা খরচে ফোরা, এই দিয়ে নইল ফিসা, ঠিক কিনা তো? আর খালি খাইতো এবার দিতে থাও, খাইয়া তুস করে লেবো দুনিয়াটা যা করে নাদানের দল কর, নাদানের দল ইসলামটারে বেড়াত লাগাই দিচ্ছে, ঠিক কিনা কম? এই দেখো এবার আসো নবীর জীবন, নবীরতে বড় ফিসাব কারা রে? হ্যাঁ, নবীরতে বড় ফিসাব কারা? নবীর মুড়িদে, নবীর ফিসাব উম্মতে মুড়িদে ফিসাবের কাছে কয়, উম্মতে নবীর কাছে কই, ইয়া রাসূলুল্লাহ আমার মাইয়ার বিয়া আপনি কিছু দিতেন না? কথার ওজন বুঝো, এই কথার ওজন কত? নবীজি মুচকি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে, ফকর রাত দিয়া একটা কেহাও না। গরিব নবী আমার, একটা টাকাও নাই, লজ্জা পেয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি জমে গেছে। আমি কেমন নবী রে, আমি একজন নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দিয়া কয়, বাবা যাও, এখন কিচ্ছু দিতাম পারতাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি লই আইও, আর একটা কাডি লই আইও, আর যদি দেখো দরজা বন্ধ করে আমি ঘুমাই, তোমার অনুমতি দিয়া রাখলাম, শিকলের ধরে নাড়া দেবা, এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত। তুমি ডাক দিলেন, উঠে যাব। সাহাবা আসলেন সকালবেলা, এসে দরজা ধরে নাড়া দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। শিশি আনছো? ইয়া রাসূলুল্লাহ, তো শিশি খুঁড়েতে বার করে শিশি দিছে। কয় কাডি আনছনি? ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। কয় বউ। নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রে উফরে তুলছে, কনুই পর্যন্ত দুনুরা তুলছে, তুল্লা সেরা আবার এমনি কসলান শুরু করছে, কসলাইতে 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 হাত গরম হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি কয় শিশিটা করে, ইয়া রাসূলুল্লাহ তো শিশি। এবার নবী হাতটা এমন করে বাঁকা করলেন, গোড়ায় জমা জমা ঘামগুলো বে 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 কোনুর দিকে যাইতে আছে, কনুই দিয়া ফোটা ফোটা পড়বে। নবী কয় তাড়াতাড়ি শিশিটা ধরো। শিশিটা ধরছে, ফোটায় ফোটায় এক হাতের ঘাম দিয়ে অর্ধেকটা শিশি ভরছে। আবার কয় এত ধরো, তাড়াতাড়ি এত ধরছে, বাকি এই অর্ধেকটা শিশি এই হাতের ঘাম দিয়া ভরে গেছে। নবীজি মুচকি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই আমার পক্ষ থেকে নাতিনের বিয়েতে উপহার। যাও যাও যাও, উপহার নিয়ে যাও। সাহাবা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মরুভূমির মাঝ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মেয়েটা অপেক্ষায় আছে, নবী বলছেন উপহার দেবেন, কি জানি দামি উপহার আমার নবী দেয়। মেয়েটা তাকিয়ে আছে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে, আলাদা বাড়ি, বর্ডার বেল্টে বাড়ি। মেয়েটা তাকাইয়া দেখে তার বাবা রোদের ভিতর দিয়া দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড় দিয়া বাবারে ধরার জন্য আগাইয়া গেল, গিয়া দেখে হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, 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 নবীজি না বলছিল কি উপহার দেবে, দেয় নাই? কয় হ দিছে গজি। কয় কি দিছে? আর দি খালি। এবার বাপ কান্দা দিছে, কয় জি গো, তোর বিয়েতে আমার নবী এত দামি উপহার দিছে গজি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক
শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহার দিয়ে দিচ্ছে। মেয়েটা কয় আব্বা দেন দেন দেন। খুঁটের ভিতর থেকে যখন শিশিটা দিছে মেয়েটা খপ করে বাবার হাত থেকে শিশিটা নিচ্ছে, নিয়ে আসে চোখে লাগায় মুখে লাগায়, শিশির ভিতরে চুমু খায়। ডাক দেওয়া কয় আব্বা সত্যি বলেছেন আপনি, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা বেওয়ান না। আমি বড় ভাগ্যবতী আব্বা, আমার কপাল বড় ভালো, আমার নবীজি পসিনা মুবারক উপহার দিয়েছেন। এবার মেয়েটা এক ফোঁটা বের করে তার গায়ে মুখে মুখে মেখেছেন, মিয়া কাপড় দিয়া পেঁচাইয়া লুকাইয়া রাইখা দিয়েছেন শিশি, কাউরে ধরতে দেয় না। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটারে বের করে এক ফোঁটা ঘাম নিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায়। মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না। ঈদের দিন সকালবেলা সবাই অস্থির হয়ে যায়, এত দামি পারফিউম, এত দামি আতর মদিনায় কে ব্যবহার করে? সবাই তালাশ করে কোন বাড়ি থেকে গন্ধ আসে। দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখে মেয়ের বাবা বের হয়ে যায়, ডাক দিয়া কয় ভাই তোমরা এইভাবে ঘেরাও দিছো কেন? কয় ভাই তুমি এই দামি আতর পাইছো কই? কয় ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয় এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে কয়েকজন আড়া শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া রাখবো, একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবেন, আমি দোয়া করে দেবো। আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে জমিন চাষ করে খান, এটা তো আব্বার রাখে দেওয়া জমি। আপনি যে খেতা টাকাও দিয়ে ঘুমা, এটা তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়া গেছে, ঠিক রে? আপনি মার খেতা গাও দিয়া ঘুমান, মার বাপের জমিন চাষ করে খান, বাপের উঠেন না গড় ঘুমান, আব্বার লেগে কোথাও দোয়া করতেন মনটা কয় না। লেলি দিয়ে একটা আড়া শুরু করছে। আটলে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না। কিন্তু এই মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও বা কতক্ষণ আসেনি? আমারও তো আব্বা না, আমারও তো আব্বা না। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আব্বা নাই। মা ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না কারাম বালাই। ও বরকইনের বাবারা, আমি মুশতাক হয়ে আব্বা নাই। আয় মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর